ওঠো। মাত্রাকচি। ও পাশা, আপনি এখানে? কি হয়েছে, বাড়ির রাস্তা ভুলে গেছো নাকি? রাতে একটু বেশি চড়িয়ে ফেলেছিলাম পাশা। তোমার সাথে আর কে? বালিবে উপরে, আপনি চাইলে ডেকে আনি। লাগবে না, থামো। তোমার সাথে খুব একটা জরুরি কথা আছে মাত্রাকচি। আপনার আদেশ শিরোধার্য পাশা, বলুন। তুমি আগে তোমার হুঁশ ফিরিয়ে আনো, তারপরে শুনতে এসো। চলে এসেছো দয়া? কেমন দেখলে? কি ভাবছে হুররাম? হুররাম সুলতানের স্বপ্ন অনেক বড় বেগম সুলতানা। হুররাম সুলতান আপনার বিরুদ্ধে অনেক সূক্ষ্ম কৌশলে চাল চেলেছেন। নিশ্চিন্ত মনে হচ্ছিল। জাহাপনা ও কাল শিকার কুটিরে রাত কাটিয়েছেন। তোমাকে কি বলেছে? বললেন জয় ওনারই হবে। উনি বলেছেন জাহাপনাকে বিয়ে করে নাকি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ও স্বপ্ন দেখতে থাকুক, ও জানেই না ওর জন্য এখানে কি বিপদ অপেক্ষা করছে। শুভ সকাল মাত্রাকচি। শুভ না, আমি শেষ জনাব, আমি শেষ। কেন, কি হয়েছে? আগে এখান থেকে বের হন, তারপর বলছি। বললেই হলো। খাওয়া দাওয়ার বিল পরিশোধ না করেই চলে যাব নাকি? প্রয়োজন নেই। ইব্রাহিম পাশা বিল পরিশোধ করেছেন। কিভাবে করেছেন? ইব্রাহিম পাশা এখানে এসেছিলেন? আমাকে ডেকেছিলেন পাশা? খুব গুরুত্বপূর্ণ কাজে তোমাকে এখানে ডেকেছি। অনেক বিপজ্জনক। আপনি আদেশ করুন পাশা। সবচেয়ে পারদর্শী লোকেদের ডাকো। কার আদেশে এ কাজ হচ্ছে তা কেউ যেন জানতে না পারে। ভুল করবে না। কোনো চিন্তা করবেন না পাশা। কাজটা কি? এত জাঁকজমক করে আয়োজন করব যে সবাই চেয়ে থাকবে জাহাপনা। আদেশ মতো সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভালো। এই অনুষ্ঠানের কথা ঘোষণার মাধ্যমে জানিয়ে দাও। খরচের বেলায় কোনো ধরনের কার্পণ্য করা চলবে না। অনুষ্ঠান আয়োজনের সব দায়িত্ব তোমার। সব বিদেশি দূত আর ওয়ালিরা যেন অনুষ্ঠানে যোগ দেয়। যারা আমাদের বিজয়ে খুশি হতে পারেনি তাদেরকেও চমক দেখাতে হবে। এছাড়াও বেগম সুলতানের আত্মীয় স্বজনের কাছে নিমন্ত্রণ পাঠাতে ভুলবে না। মেঙ্গি গিরায়ে খান ও তার পরিবারকে বিশেষভাবে দাওয়াত পাঠাবে। জি অবশ্যই জাহাপনা। আর দাওয়াতের চিঠিগুলো আমি নিজ হাতে লিখব। কি নেশা কেটেছে তোমার? পাশা, আমি তোমার উপর আমি সন্তুষ্ট না মাত্রাকচি। চলবে না। সরাইখানায় যাওয়ার বদভ্যাস হয়েছে তোমার। তোমার উচিত নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখা। কারণ আমি চাই না ওদের কারো সাথে সখ্যতা করে তুমি ওদের কাউকে বিয়ে করে বসো। আপত্তি না থাকলে নিগার কালফাকে বিয়ে করতে পারো। নিগার কালফাকে? কেন বলো তো? শুনে খুশি হওনি? না না পাশা, উনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু উনি কি আমাকে বিয়ে করতে রাজি হবেন? তোমার চেয়ে যোগ্য পাত্র আর কোথায় পাবে না সোয়েফেন্দি? তুমি সাম্রাজ্যের বিশ্বস্ত সেবক,
আপনার মহানুভবতাই পাশা। এখনই শুরু করো। বাচ্চারা ঘুমানোর পরই এখানে আসবে, সেই অনুযায়ী সব প্রস্তুতি নেবে। বেগম সুলতানা, হুররাম সুলতান প্রাসাদে ফিরে আসছেন? আল্লাহ না করুক, কি বলছো? ফিরে আসবে কেন? আমার নাতিরা এসেছিল একটু আগে, মায়ের জন্য খুব কাঁদছে। ওকে একবার দেখার জন্য অস্থির হয়ে গেছে। এত রাতে আসাটা কি ঠিক হবে? যদি ওনার কিছু হয়ে যায়, জানেনই তো অনেক দূরে আর চারপাশে জঙ্গল। কি ব্যাপার দায়া, তুমি কখন থেকে হুররামের শুভাকাঙ্ক্ষী হয়ে গেলে? বেগম সুলতানা, আমি আসলে চিন্তা করো না, নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রহরীরা থাকবে ওর সাথে। আর তোমার ইব্রাহিম, তোমার লোভ কি তোমাকে ধ্বংস করবে না? ওকে সরিয়ে দিতে হবে ইব্রাহিম। ইব্রাহিম, খাবার তৈরি, এখন খাবে? তোমার চোখে চোখ রেখে আমি কি যে শান্তি পাই শাহজাদি। তুমি এত উদাস কেন? ফেরার পর থেকে মন মরা হয়ে আছো। কিছুই হয়নি, তোমার আর আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। অবশ্যই যাব, এখনই তৈরি হয়ে নিচ্ছি, তুমি অপেক্ষা করো। নিশ্চয়ই জাহাপনা আদেশ করেছেন। উনি বুঝেছেন বাচ্চাদের কাছ থেকে আলাদা থাকতে আমার কতটা কষ্ট হচ্ছে। না হলে বেগম সুলতানা কখনো চাইবেন না আমি যাই। বাচ্চাদেরকে আমার ভালোবাসা জানাবেন সুলতানা। এসমা, মিহরিমাকে দেখে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, শাহজাদাদের সাথে নিশ্চিন্তে সময় কাটাবেন। ওদের কথা আমার খুব মনে পড়ে। আমি তৈরি হইনি। এসো। খাস কামরা প্রধান। কি হয়েছে দায়াতুন? আমাকে এখানে বেগম সুলতানা পাঠিয়েছেন। তাই নাকি? বলুন, শুনছি। হুররাম সুলতানকে প্রাসাদে আনার জন্য একটা ঘোড়ার গাড়ি পাঠানো হয়েছে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা দরকার। জানেন তো, আবহাওয়া খারাপ, তাই উনি আপনাকে সাথে যাওয়ার আদেশ দিয়েছেন। ঠিক আছে। সুলতান এখানে কেন আসছেন? এখন থেকে প্রাসাদেই থাকবেন? জি না, উনি এখানে আসার অনুমতি পেয়েছেন বাচ্চাদের সাথে দেখা করার জন্য। আবার চলে যাবেন উনি। বুঝেছি, আমি এখনই রওনা হচ্ছি।
নিগার কালফা, বলুন সুলতানা। আমার কাছে এসো তো। তুমি অনেক ভালো মেয়ে, অনেকদিন ধরে সেবা করছো, কিন্তু কখনো কোনো ভুল পাইনি। আপনি দয়ালু শাহজাদি, আপনার সেবা করতে পারা আমার সৌভাগ্য। কিন্তু আমি চাই তুমি এবার ঘর সংসার করে নিজে সুখী হও। মাফ করবেন সুলতানা, আমি বুঝিনি। তোমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি হলো? বিয়ে করতে চাও না তুমি? আপনাদের ইচ্ছা। আপনারা যদি ভালো মনে করেন তবে। খুব ভালো একজন পাত্র আছে, তুমি কি বলো ইব্রাহিম? হ্যাঁ, মাত্রাকচি নাসু এফেন্দির সাথে কথা বলেছি আজ। ও এই বিয়েতে রাজি আছে। তোমার কি মত? বাচ্চারা কি আমার আসার খবর জানে? এতক্ষণে খবর পেয়ে গেছে সুলতানা। আমার ছেলেরা আমাকে দেখে অনেক খুশি হবে। কি হয়েছে? থামলে কেন? রাস্তায় গাছ পড়ে আছে আগা। কোথা থেকে এসে পড়লো? সরো এখান থেকে। কি হয়েছে? রাস্তা আটকে আছে সুলতানা। সুলেমান, কেমন আছেন আম্মা? এত রাতে এসেছেন, নিশ্চয় জরুরি কথা আছে। তোমাকে একটা কথা বলতে চাই। হুররামকে প্রাসাদে আনার আদেশ দিয়েছি আমি। কি বলছেন আপনি? আমার নাম হুররাম সুলতান। তোমরা জানো না সুলতান সুলেমান তোমাদেরকে ছাড়বে না। সকালে আপনি আমাকে বলেছেন আমার ওখানে থাকাটা আপনার ভালো লাগেনি, আর এখন আপনি হুররামকে প্রাসাদে আনার আদেশ দিয়েছেন। এসবের মানে কি? কেন ওকে আনাচ্ছেন আপনি? নাতিদের কথা ভেবে। ওদের খুব মন খারাপ, ওদের কথা ভাবলেই কষ্ট হয়। আমিও তো একজন মা, বাচ্চারা ওদের মাকে দেখলে খুশি হবে। পরে আবার ওকে শিকার কুটিয়ে পাঠিয়ে দেওয়া যাবে। তাই আজ রাতেই চলে আসতে বলেছি। কেউ দেখার আগে আবার চলে যাবে এখান থেকে। তাহলে সে কথা আমাকে বলতে এসেছেন কেন? না না, বেরো না। আমার বাচ্চাদের অনাথ করো না। আমি তোমাদের অনেক মোহর দিচ্ছি, অনেক, অনেক মোহর দেবো। দয়া করো, মেরো না।
জাহাপনা, আপনি আমাকে ডেকেছিলেন? হুররাম কি এসে গেছে? এখনো এসে পৌঁছাননি জাহাপনা, আমরাও অপেক্ষা করছি। পৌঁছালে আমাকে জানাবে। বালিবেকে এখানে আসতে বলো। খাস কামরা প্রধান এখানে নেই জাহাপনা, কারণ হুররাম সুলতানকে উনি নিয়ে আসতে গেছেন। এখনই প্রাসাদে যাও, জাহাপনার ইব্রাহিম পাশাকে এই সংবাদ পৌঁছে দাও। জি। এসো আমার সাথে। জাহাপনা, হুররাম এসেছে? জাহাপনা, বালিবে খবর পাঠিয়েছেন হুররাম সুলতানকে শিকার কুটির থেকে আসার পথে অতর্কিতভাবে কারা যেন আক্রমণ করেছে। আমার কি মেয়ে হবে না ছেলে হবে খুব জানতে ইচ্ছে করছে। নিগার কালফা, কি হয়েছে? মন খারাপ? বিয়ের কথা শুনে কি তুমি খুশি হওনি? সুলতানা, আগে কখনো ভাবিনি তো, তাই হঠাৎ কেমন যেন লাগছে আমার। নাসু এফেন্দির ভাগ্য অনেক ভালো, আমার মন বলছে। এখনই তো বিয়ের সময়। বিয়ের পর নিজের সংসার নিয়ে অনেক সুখী হবে।
ইনশাল্লাহ। এসো। মহামান্য পাশা, বলো। হুররাম সুলতানের উপর আক্রমণ হয়েছে। হুররাম সুলতান? উনি কোথায়? জানতে পারিনি পাশা, কারণ সুলতানা গায়েব। হয়তো ওনাকে মেরে ফেলেছে। গায়েব? কিভাবে গায়েব হলো? তুমি খবর পেয়েছো কোথায়? বালিবে। উনি পরে গিয়ে পৌঁছেছেন। তাড়াতাড়ি আমার ঘোড়া বের করো। মালকো চলু, সব খুলে বলো আমাকে। 5-6 জনের একটা দল গাছ কেটে রাস্তা অবরোধ করে রেখেছিল, প্রহরীদের মেরে ফেলেছে। সুলতানাকেও মারতে চেয়েছিল, আমরা পরে এসেছি জাহাপনা। হুররাম কোথায়, বেঁচে আছে? আশা করি বেঁচে আছেন, কারণ জঙ্গলের দিকে দৌড়াতে দেখেছি। পেছন পেছন গিয়েছিলাম, অন্ধকারে আরো একজন হামলাকারীকে পেয়েছি, কিন্তু কোথাও ওনাকে আমরা কেউ খুঁজে পাইনি। পাওয়া যায়নি মানে কি? বালিবে আমার পরিবারের সদস্য হারিয়ে যাবে। সমস্ত জঙ্গলে লোক পাঠাও, তন্ন তন্ন করে খোঁজো, নইলে ভালো হবে না। সুলেমান চলে গেছে? এই খবর পাওয়া মাত্রই ছুটে গেছেন। পাশার কাছেও খবর পাঠানো হয়েছে। হায় আল্লাহ, আর কিছুই কি জানতে পারোনি? হুররাম কোথায়? ওকে উদ্ধার করেছে? বালিবে ওখানে পৌঁছে গেছেন, কিন্তু ওনাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বালিবে গিয়েছে? ওনাকে পাঠিয়ে খুব ভালো করেছেন বেগম সুলতানা। ইনশাআল্লাহ উনি বাঁচাবেন সুলতানাকে। তোমাকে কে বলেছে ওকে আমি পাঠিয়েছি? খাস কামরা প্রধান যাবার সময় বললেন দায়া হাতুনকে নাকি আপনি পাঠিয়েছিলেন। দায়াকে এখনই পাঠাও এখানে। জি বেগম সুলতানা। দায়া হাতুন, বেগম সুলতানা আপনাকে ডেকে পাঠিয়েছেন। কি হয়েছে? হায়, জিজ্ঞেস করবেন না কি হয়েছে। হুররাম সুলতানকে আক্রমণ করেছিল, হয়তো মেরে ফেলেছে। মারা গেছে? কে বললো? হুররাম সুলতান মারা গেছেন? কে মেরেছে? কারা তো কোনো চুপ করো, একদম চুপ সবাই। একটা শব্দও যেন না শুনি আমি। মেহরিমা আছে শিকার কুটিরে, ওর নিরাপত্তার জন্য কাউকে পাঠাও। ওকে এখনই ওখান থেকে নিয়ে আসুক। ঠিক আছে জাহাপনা। জাহাপনা, হামলাকারীদের মধ্যে একজন জীবিত, কিন্তু মারাত্মক আহত। বালিবে জিজ্ঞাসাবাদ করো। বেগম সুলতানা, বালিবেকে তুমি যেতে বলেছিলে নাকি? জি বেগম সুলতানা, আমি ওনাকে যেতে বলেছিলাম। কেন পাঠিয়েছ ওকে শুনি? তুমিও কি হুররামের পক্ষ নিতে শুরু করলে নাকি? ছি ছি, ভুল বুঝবেন না বেগম সুলতানা। আপনি চাইলে প্রাণও দেব, আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। আমাকে বাঁচাতে? হুররাম সুলতানের উপর একটা বিপদ ঘনিয়ে আসছিল। আমার মন বলছিল বেগম সুলতানা, আপনি ওনাকে প্রাসাদে আসতে বলেছিলেন, আর পথে কোনো বিপদ হলে আপনাকে যেন কেউ দোষ না দেয়।
এটা ভেবেই আমি বলেছিলাম আমাকে ক্ষমা করে দিন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তবে আশা করি মিথ্যা বলছো না দায়া। আপনার জন্যই করেছি বেগম সুলতানা। খুব ভালো করেছো। কে বলেছিল বেশি বুঝতে? তোমার নাম কি শুনি? হ্যাঁ, কার আদেশে এসব করেছো তুমি? বল বল। তোদের নেতা কে? যে পালিয়েছে সে কে ছিল? আচ্ছা, ফেরাত 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 ভাড়া করেছে। ফেরাত কে করলো? মেয়েরা, আবারও কথা শুরু হয়ে গেছে তোমাদের। ওয়াল্লাহ, একটু সুযোগ পেলেই তোমরা বকবক 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 শুরু করে দাও। আপনি জানেন না আগা হুররাম সুলতান মারা গেছেন? কিভাবে মারা গেছেন? আল্লাহ, আগা আগা কি হয়েছে আপনার? আগা হায় আল্লাহ, কি হলো? আগা আগা উঠুন, উঠছে না কেন? আল্লাহ গুনাহ মাফ করুক। আমিন। যাবো না, খবর পেয়েই ছুটে এলাম। সুলতানার কোনো খোঁজ পেয়েছেন? এখন পর্যন্ত কোনো খবর নেই। কার এত বড় সাহস হতে পারে পারগালি? এত বড় স্পর্ধা আমার হেরেমের সুলতানাকে, আমার সন্তানের মাকে আঘাত করে। হামলাকারীরা নাকি রাস্তা আটকে দিয়েছিল। অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো? জানি না, আমার শুধু একটাই ইচ্ছা, হুররামকে দেখতে চাই। জাহাপনা পাশা, আমি অনেক জিজ্ঞাসাবাদ করায় স্বীকার করেছে সে। কি বলেছে অপরাধীটা? ফেরহাদ নামের একজন ওদেরকে ভাড়া করেছে। ওর বাড়ি আফিয়ন। শয়তান ফেরহাদ ডাকে সবাই। শুধু এতটুকুই বলেছে। বাচ্চারা কেমন আছে? এখনো জানে না নিশ্চয়ই। ওরা সবাই ঘুমাচ্ছে সুলতানা। ওরা এখনো কিছুই জানে না। হ্যাঁ, এখনো কত ছোট ওরা। কে জানে মারা গেছে নাকি, পাওয়া যাচ্ছে না বলল। আম্মা? হেতিজা, মা, তুমি এই মাঝরাতে কেন ছুটে এসেছো? না এসে থাকতে পারলাম না। আর কোনো খবর আছে? না, অপেক্ষা করছি। বাচ্চাদের কি হবে? ওর কিছু হবে না আশা করি। তাই আশা করি। আমিন। খুব চিন্তা হচ্ছে। দোয়া করছে যেন ওর কোনো ক্ষতি না হয়ে যায়। জাহাপনা, সমস্ত জঙ্গলে সব জায়গায় খুঁজেছি, তন্ন তন্ন করে ফেলেছি সব, কিন্তু সুলতানাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাছে একটা নদী আছে, হামলাকারীরা সুলতানাকে মেরে ওখানে ফেলেনি তো? কিছুই হয়নি পারগালি। আমার মন বলছে, আমি অনুভব করছি ও এখনো বেঁচে আছে। হারিয়ে যাচ্ছি। অনেক গভীর অন্ধকার, ভয় করছে। আমার কাছে আলো পাঠাও সুলেমান। নির্জনতা, এখানেই মারা যাব আমি।
আমাকে পথ দেখাও। আমি কিছুই দেখছি না, আমি মারা যাচ্ছি, কিন্তু আমার সন্তানদের বাঁচাও। সুলেমান, 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 হুররাম, ভাগ্য ভালো, এই বিপদ অল্পতেই কেটে গেছে পাশা। আল্লাহ সুলতানাকে দীর্ঘায়ু দান করুক। আমিন। গুলাগা, তুমি শুনেছ নিগর কলফা মেরে ফেলেছে সুলতানকে, এমনকি মৃতদেহটাকেও পাওয়া যায়নি। আমি ওনাকে বলেছিলাম, কোনো কথা শোনেননি, সবাইকে শত্রু বানিয়ে ফেলেছেন। খারাপ লাগছে। হয়তো বেঁচে আছেন, মারা যাননি। আমার বিশ্বাস হয় না এত প্রতাপশালী সুলতান এভাবে মারা যাবেন, হতে পারে না। ওই দেখো এসে গেছেন। আল্লাহ মহান। এই মুহূর্তে হেকিম ডাকো। আপনাদের সবাইকে অভিনন্দন, এসে গেছে। সুলেমান, আমি কোথায়? একদম চিন্তা করো না, কাছেই আছো। আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন।
সুলেমান বাঁচিয়েছেন। আম্মু, মেহমান বাবা, আম্মা, সেলিম, আম্মা, বায়াসির। ভেবেছিলাম আর দেখতে পাবো না তোমাদেরকে, কিন্তু বেঁচে আছি। খুব মনে পড়েছে তোমাদের। আমাদেরও মনে পড়েছে আম্মু। আম্মা, আম্মা, মা। না, তেমন কিছু না, ঠিক হয়ে যাব। মেয়ের মা, ও কোথায় গোলাগা, আমার মেয়ে? অস্থির হবেন না সুলতানো, ভালোই আছেন। সুম্বুলাকে আনতে গেছেন, ওনাকে এখনই চলে আসবেন। আচ্ছা, আসিতে এসো। এসো বাবা, এসো। ওয়াল্লাহ, অনেক ভয় পেয়েছিলাম আমরা। শুনে তো আত্মা শুকিয়ে গিয়েছিল। আপনার অবর্তমানে প্রাসাদটা আমার জন্য জাহান্নাম হয়ে গিয়েছিল। সেলিম, এসো। মহামান্য পাশা, দ্রুত গিয়ে ফেরহাদকে খুঁজে আনো। আজকে বাজারে দেখা হবে, বন্দরে নিয়ে গিয়ে প্রথম জাহাজেই তুলে দেব। তোমার ভাড়া করা লোকদের একজন ওর নাম বলেছে। ওর খোঁজ চলছে, যে কোনো সময় ধরা পড়বে। তুমি আগেই ওকে খুঁজে বের করো, না হলে ও যদি ধরা পড়ে, কিছু বলে দেয়, তাহলে ওর মৃত্যু নিশ্চিত। জি পাশা, বুঝেছি। কি ব্যাপার না সেফেন্দি, এখন বিয়ে করার কি দরকার? ইব্রাহিম পাশাই ঠিক করেছেন, ওনার মনে হয়েছে আমার বিয়ে করা দরকার। তা ওই হতভাগীটাকে শুনি। প্রাসাদের কালফাদের মধ্যে একজন, নাম নিগার। নিগার কালফা? ও তাই তো, কখন হচ্ছে এই বিয়ে? জানি না, আমাকে এতটুকুই বলেছেন। শুভকামনা রইল। তা আপনিও ভাবুন না। আমার ওই পাঠ তো চুকে গেছে। আমি কি আর কাউকে ভালোবাসতে পারবো? আরমিনকে ভুলতে পারবো? বলা তো যায় না কখন কাকে ভালো লেগে যায়। বাদ দাও, থাক। এখন আফিয়নের ফেরহাদ নামে একজন লোককে খুঁজে পাওয়া খুব জরুরি। তুমি জানো মাত্রাকচি, কাকে জিজ্ঞাসা করতে হবে, কে চিনতে পারে লোকটাকে? ইসাক আগা নামে আফিয়নের এক লোক আছে, ওকে জিজ্ঞেস করলে হয়তো চিনতে পারে। ইসাক আগা? জাহাপনা, আমার জন্য কোনো আদেশ? এসো পাশা, এসো। কাল রাতে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। ডাকাতরা হুররাম সুলতানের ঘোড়ার গাড়ির পথ আটকে ওকে আক্রমণ করেছিল। তা কি করে হয়? আমিও খুব অবাক হয়েছি পাশা। দ্রুত এই ঘটনার তদন্ত করো, কিন্তু এই তদন্তের কাজটা তোমাকে সবার অগোচরে করতে হবে।
ইব্রাহিম পাশাও জানবে না। তদন্ত চালিয়ে যাও, এই ঘটনার মূল হোতাকে জানতে চাই। আম্মু, লক্ষ্মী মেয়ে আমার, তুমি শুয়ে আছো কেন? একটু শরীর খারাপ, ভালো হয়ে যাব, কিছু না। মেরে মা এসে গেছো? চলে এসেছি ভাই। এসো এখানে আমার কাছে। এসো। আপনার এই হাসি অমলিন থাকুক সুলতানা। আমিন আমিন। বেগম সুলতানা, শরীর কেমন হুররাম, ভালো আছো? আপনাকে দেখে খুব ভালো লাগছে। বেগম সুলতানা শুনলাম খবর নিতে গেছেন, হেতিজা সুলতানও দেখতে যাবেন। আপনারও কি দেখতে যাওয়া উচিত না সুলতানা? না হলে অশোভন দেখায়, তাই বলছিলাম। কেমন মহিলা ভেবে দেখো, সবকিছু থেকে বেঁচে যায়ও, আবারও ফিরে এসেছে। উনি যে কোনো চাল চেলেছেন এটা নিশ্চিত। প্রাসাদে ফিরে আসার জন্য এই নাটক নিজে সাজিয়েছেন। ওর পক্ষে তা করাও সম্ভব। বেগম সুলতানা আমাকে আসতে বলেছিলেন প্রাসাদে, খবর পেয়ে তাড়াতাড়ি রওনা হয়েছিলাম, কিন্তু ডাকাতেরা। তোমাকে নাতিরা দেখতে চাইছিল, ওরা অনেক বেশি মন খারাপ করছিল, তাই আসতে বলেছি। এই জন্যই বেঁচে ফিরেছি, ওদেরকে দেখতে। তুমি আহত তাই আনা হয়েছে, এর মানে ভেবো না তুমি এখানেই থাকবে হুররাম। সুস্থ হওয়ার পর তোমাকে আবার ফিরে যেতে হবে। না, কখনোই না। জাহাপন আমাকে ফেরত পাঠাবেন না। এখানে নিজের এই কামরায় ধৈর্য ধরে আমি বিয়ের শুভ দিনটার জন্য অপেক্ষা করব। অসুস্থ হওয়ার পরও এসব কথা ভাবছো? আমি যতদিন বেঁচে আছি এই বিয়ে কখনোই হবে না হুররাম, কারণ আমার ছেলে বিয়ের ব্যাপারে রাজি না। তাই তুমিও মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে যেও না। এই জন্যই এত ভয় পাচ্ছেন নাকি? বিপদ কেটেছে হুররাম। ধন্যবাদ শাহজাদি। এখন কেমন আছো? একটু ব্যথা হচ্ছে, কিন্তু ভালো আছি। সুস্থ হয়ে ওঠো। সেরে উঠবো সুলতানা, সেরে উঠবো। আমার সাথে যারা যারা অন্যায় করেছে তারা সবাই দ্বিগুণ শাস্তি পাবে। তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি সুস্থ হব।